বিধ্বংসী বোমা নিয়ে আকাশে ডানা মেলেছে ইরানের তৈরি আলোচিত ড্রোন গাজা। নিখুঁতভাবে একের পর এক আঘাত হানছে লক্ষ্যবস্তুতে। এভাবেই পরীক্ষামূলক মহড়া চালিয়ে গাজা নামক ড্রোনের শক্তি সামর্থ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরল তেহরান। ইরানের তৈরি শক্তিশালী ড্রোন শাহেদের চেয়েও প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে থাকা গাজা একই সঙ্গে 12টি বোমা বহন করতে সক্ষম। প্রথম সামরিক মহড়ায় 8টি বোমা দিয়ে ড্রোন গাজা সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেছে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স। امنیت سازی یعنی ایجاد امنیت پایدار تو کشور خیلی مفیده. یعنی در مراقبت از مرزها احیانا اگر تروریستی باشه قاچاقی باشه تو هم مسائل مختلف 15 মাসের বেশি সময়কার ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার নামে নামকরণ করা ইরানের সবচেয়ে বড় এই ড্রোনটি ঘণ্টায় 350 কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। টানা 35 ঘণ্টা উড়তে সক্ষম ড্রোনটি আবিষ্কারের কথা সামনে আসে 2021 সালে। পরে 2024 সালের মার্চে কাতারের দোহায় হওয়া আন্তর্জাতিক অস্ত্রমেলায় ড্রোনটি প্রকাশ্যে এনে তাবুত দুনিয়ায় কাঁপন ধরিয়ে দেয় ইরান। 2023 সালে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আমদানি রপ্তানিতে জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর থেকে ইরানি অস্ত্র উৎপাদন ও বিক্রি বেড়েছে কয়েক গুণ। যে তালিকায় উল্লেখযোগ্য অস্ত্রই হল ড্রোন। এমনকি চলতি মাসের 13 তারিখে দেশটির সেনাবাহিনীতে যুক্ত করা হয় 1000 নতুন অত্যাধুনিক ড্রোন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।